আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে সবজির একটা বাজারই করে ফেলেছি। তো এই যে ছোট মাছ 100 টাকা দিয়ে আমি কিনেছি হাফ কেজি, এটা রান্না হবে, সাথে সবজিগুলোই আজকে মেজর আইটেম। আর এই সবজিগুলো কিনেছি আমি 7 দিনের জন্যে। তো বেসিক্যালি আমি যে কথাটি বলতে যাচ্ছি যে গতকাল আমি ঢাকার গুলশানে একটি লাঞ্চ করতে দিয়েছে আমাকে, জাস্ট এক থালা সবজি বা সালাদ, তার মধ্যে আসলে মাছ আছে, পনির আছে, বাটার আছে, আর বেসিক্যালি মূল যে বিষয় সবজি। আর ডিমের মতো মাফলার করা, ওর ভিতরেও সবজি মাংস আপনার দিয়ে ইয়ে করা, তো সাথে জুস, একটা কফি। তো এটা অনেক দামি খাবার। তো আমি দেখলাম যে আসলে ওইখানে হয়তো কিছুটা ফরেন কালচারের একটা ব্যাপার আছে, যেহেতু ওনারা অনেক অভিজাত ধনী। তো সেই ক্ষেত্রে তারা দুপুরে লাঞ্চ কিন্তু তারা ভাত করে না, ভাত খায় না, তারা ওইটাই খায়। সেই সাথে সাথে আমরাও জাস্ট একটা এক্সপিরিয়েন্স নিলাম। তো আমি আস্তে আস্তে ভাবলাম যে আসলে ওনারা যে মানে এত রিচ হওয়ার পরেও যে খাবারটা খায়, তারা কিন্তু সবজিমুখী। আর আমরা কি করি, আমরা ব্রয়লার মাংস, আর এই যে ব্রয়লারের ডিম, আর হচ্ছে আপনার এই চাষের পাঙাশ, এইগুলো আমরা বেশি খাই। তো আমরা ওইগুলো বাদ দিয়ে আমরা সবজি খেতে পারি। কিভাবে খেতে পারি, তো সেটা যার যার রুচি বা যার যার পছন্দের ব্যাপার। যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা যদি মাছ মাংস যদি একটু কমায় দিতে পারি, তো তার থেকে যে বাজেটটা আসে, সেখান থেকে কিন্তু আমরা এই সবজি ভরে ফেলতে পারি। সাথে আমি কিন্তু ঘিও রেখেছি। তো আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন সবজি খাওয়ার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা তৈরি করতে চাচ্ছি। তার আগে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে কালকে যে লাঞ্চে ভাত ছাড়া যে আমাদের খাবারটি দিয়েছিল, তো ওনারা যেহেতু নিয়মিতই খান, তো যিনি আর কি আমাদের মানে হোস্ট বা যিনি আমাদের খাবারটা অ্যারেঞ্জ করেছিলেন, তো তার বয়স আসলে 70+, বাট তার মানে যে অবস্থা আমার থেকেও অনেক ইয়াং। তার মানে আমি 40, উনি 70, বাট উনি অনেক সুস্থ এবং উনি অনেক মনে হলো যে খুবই মানে হেলদি লাইফ লিড করেন। যেহেতু 70+ যারা আছেন আমাদের দেশে গ্রামগঞ্জে বা শহরে, তারা কিন্তু বেশিরভাগই হাঁটতে পারেন না, অথচ উনি খুবই মানে স্মুথলি চলছেন, অফিস চালাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন, দেশে বিদেশে যাচ্ছেন। তো তার সাথে আমার তার সাথে আমার কিছুটা সময় কাটানোর মানে সুযোগ হওয়াতে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে হেলদি লাইফের যে মূল মানে সিক্রেট, সেটা হচ্ছে যে আপনার ভেষজ সবজিমুখী হওয়া। মাছ মাংস এগুলো মানে খাইতে হবে, বাট পরিমিত। এবং যেটা আমি দেখলাম যে বিদেশিরাও নাকি এই কাজটাই করে, যে ওনারা রাত্রে বা দুপুরে এই সালাদ টাইপের মিক্স সালাদ, যেটা আসলে সালাদ আমরা বলি সেটা না, ওনারা সবজি থাকে, গাজর, টমেটো থাকলো, শসা থাকলো, হয়তো কিছুটা মাছ থাকলো, কিছুটা মিট থাকলো, বা পনির থাকলো, বা বাটার থাকলো, এইভাবেই এই লাইফলিটা করে। তো সবশেষে আমি এখন বলতে চাই যে আমার এই সবজিগুলো আসলে এক সপ্তাহের জন্য কত টাকার সবজি কিনেছি। এই এক ফানা কলা কিনেছি 70 টাকা দিয়ে, আর এই মূলা শাক কিনেছি 2 আটি, সেটা হলো 25 টাকা দিয়ে, আর এই পালং শাক কিনেছি 3 আটি, এটা হচ্ছে 20 টাকা দিয়ে, আর এই যে ধনিয়া পাতা 10 টাকা, উচ্ছে 30 টাকা, আর এই টমেটো দামি একটু বেশি, এটা হাফ কেজি কিনেছি হচ্ছে 50 টাকা দিয়ে, আর 30 টাকা কেজি ফুলকপি নিয়েছি, 60 টাকা কেজি আপনার এই গাজর নিয়েছি, পুঁই ফল নিয়েছি, এটাও 50 টাকা কেজি নিয়েছে, আর এই যে এটা নিচে, এটা এই মানে কলার মোচা বা এটা নিচে 10 টাকা, এবং এই দুইটা যে মানে ভাদাল বা কলার থোড়, এটাও নিচে 10 টাকা, আর এই মূলা নিচে হচ্ছে 25 টাকা। লাউটা আবার দাম বাড়ছে, এটা 50 টাকা দিয়ে কিনেছি, আর এইটাও আসলে 50 টাকা কেজি, মানে এটাও একটু দাম বেশি নিছে। তো সব মিলায় দেখেন যে আমি কয়েকশো টাকার বাজার করেছি, এটা 7 দিনে ভাগ করলে কিন্তু খুব বেশি টাকা না। তার মানে আমার এই মানে এত সবজি দেখতেছেন, বাট এটাকে আপনার মনে হতে পারে যে বিলাসী বাজার, বাট এটা যদি এক সপ্তাহ দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু খুবই কম। আর এবং আপনারা লক্ষ্য করেছেন যে আলু রাখি নাই এখানে,
আমি আলু হয়তো কিছুটা কিনতেই হবে, বাট আমি চেষ্টা করেছি যে আলুটা অ্যাভয়েড করার, কারণ আলুর দাম বেশি, একটু কমলে আমি বেশি খাবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আলুটা বাদ দিয়েও কিন্তু আমি যে এই সবজিগুলো রেখেছি 4 জনের সংসারের জন্য সপ্তাহখানেক চলে যাবে, আমার যতটুকু বিশ্বাস। তো এটার দাম যে খুব বেশি, আহামরি বেশি তাও কিন্তু নয়। আর আরেকটা কথা, যে কথাটি বলতে চাই, যে এই যে সবজি যারা মানে ভালো ভালো হোটেলে বা যারা একটু অভিজাত মানে ওয়েস্টার্ন কালচারে চলেন, তারা কিন্তু এই সবজিগুলো জাস্ট ভাপানো মানে ভাপিয়ে এমনভাবে রান্না করেন যে মানে দেখতে মনে হয় যে কাঁচা কাঁচা, বাট সিদ্ধ হয়ে গেছে। তো আমরা যে যে কাজটা করি, শাকটি ভেজে একেবারে কালো করে ফেলি, কালো না করলে আসলে টেস্টও লাগে না। তো এটা আসলে মানে খাদ্য অভ্যাসের একটা ব্যাপার, এটা দীর্ঘদিনের একটা ঐতিহ্যের ব্যাপার। তো আমরা যেভাবে যে খাই সেই রুচি অনুযায়ী আমরা মানে খাবো, মানে খাইতে থাকবো। কিন্তু এটার আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, সবজিটা আমরা একটু বেশি খাই, মাছ মাংস একটু কম খাই, আমার মূল কথা হচ্ছে এটাই। এবং এটা আসলে মানে অনেক মানে ধনী লোক যারা, তারাও কিন্তু এখন সবজিমুখী হচ্ছে, রেড মিট, মাংস বা চাষের মাছ এগুলোর উপর থেকে একটু চাপ কমিয়ে দিচ্ছে। তো কথা এইটুকুই ছিল, সবাই ভালো থাকবেন।